আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদের চত্বরে আয়োজিত এই কর্মসূচির আওতায় ইউনিয়নের 100টি দুস্থ পরিবারে 20 কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণকালে বিএমচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মানিক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছে সমাজের অনেক অসহায় দুস্থ মানুষ। মহেশখালীতে ইমামদের 2 দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মীর কাসেম। মাওলানা আবু সৈয়দের সভাপতিত্বে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় 70 জন ইমাম অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সম্বন্ধে ধারণা দেওয়া হচ্ছে। রাম উপজেলার 82টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনার স্বচ্ছতা ও অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে 12 সদস্য বিশিষ্ট এসব কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন 4 জন অভিভাবক সদস্য, 2 জন শিক্ষানুরাগী সদস্য, 1 জন দাতা সদস্য, 1 জন পদাধিকার বলে এমইউপি সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, 1 জন সহকারী শিক্ষক প্রতিনিধি, 1 জন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি এবং 1 জন মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি। সভাপতি নির্বাচিত হন এই 12 সদস্যের ভোটের মাধ্যমে। এ বিষয়ে রাম উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হানিফ মিয়া বলেন, বিদ্যালয় পরিচালনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এসব পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা পুরাতন ভবন থেকে সম্প্রতি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এতে সাধারণ রোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত পূর্বের হাসপাতাল ভবনের কার্যক্রম নতুন ভবনে চালু হওয়ায় যাতায়াত সহজ হয়েছে বলে জানান রোগী ও তাদের স্বজনরা। রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এজেড এম সেলিম জানান, বর্তমানে জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং চিকিৎসকদের নিয়মিত কার্যক্রম নতুন ভবনে পরিচালিত হচ্ছে। তবে পুরাতন ভবনে টিকাদান কর্মসূচি সহ কয়েকটি সেবার কার্যক্রম চালু রয়েছে। তিনি বলেন, নতুন ভবনে স্থানান্তরের ফলে রোগীরা আরও স্বাচ্ছন্দ্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন। কুতুবদিয়ায় কাঁচা সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে 1,23,00,000 টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আফসুদ্দিন জানান, উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলহাজ তোফায়েল আহমেদ হাউস থেকে ধুরুং পর্যন্ত সড়কটি নির্মিত হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ আশা প্রকাশ করে বলেন, সড়কটি নির্মিত হওয়ায় কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। উখিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পাগলির বিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। এখানে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি নুরুল হাকিম দীর্ঘদিন পলাতক ছিল। আটককৃত আসামিকে বিধি মোতাবেক কোর্টে প্রেরণ করা হয়েছে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় আটলান্টাইন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে সৌদি আরব এবং রাত 1টায় বেলজিয়াম সঙ্গে ইরানের মোকাবেলা করবে। এদিকে আজ সকাল 10টায় অনুষ্ঠিত জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটি 4-0 গোলে শেষ হয়। এর আগে ভোর 6টায় অনুষ্ঠিত ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এছাড়া গতরাতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে এবং নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:37। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:10। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস।
সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর 3টা 33 মিনিটে, চলবে রাত 10টা 5 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 10টা 5 মিনিটে, চলবে ভোর 4টা 22 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 4টা 22 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 27 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে। এতক্ষণ